আমার নবীজিকে ডাক দে, বলে বাবা গো বাবা। মা খাদিজার কথা কি মনে পড়ে? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ফাতেমা রে, এমন একটা নাম বলছো রে ফাতেমা, তোমার মা খাদিজা, খাদিজার কথা মনে হইলে আমার চোখের পানি বের হয়ে যায়। এ ফাতেমা, আমার মা নাই, আমার বাবা নাই রে। আমি জন্মের আগে আমার বাবা মারা গেছে, আমি জন্মের 6 বছর বয়সে মা হারিয়েছি। মক্কার কাফেররা আমি নবীর কষ্ট দিছে, আমার চাচা আবু তালেব আমাকে লালন পালন করেছে। এ ফাতেমা, খাদিজার কাছে যখন আমার বিয়ে হয়, খাদিজার ধন দৌলত যা কিছু আছে, খাদিজা আমি নবীরে সব দান করে দিছে। আল্লাহু আকবার বলেন। এ ফাতেমা, শুনে না করি, তোমার মা খাদিজা কি কষ্ট করেছে রে। আমি সকালবেলা ঘর থেকে বের হয়ে গেলে খাদিজা মুখের মধ্যে দানা ফানি দেয় নাই, বিশ্রাম নাই, রেস্ট নাই। আমি রাসূলের জন্য পাগল পারা হয়ে যায়। খাদিজা আমার নবীর জন্য তো পাগল ছিল, এরকম পাগল ছিল, আমার নবীজির না দেখলে খাদিজার মনে শান্তি আসতো না। সকালবেলা ঘর থেকে বের হয়ে যাইতো রহমাতুল লিল আলামিন। খাদিজা রাস্তার পথিকদেরকে ডাক দে, বলে দেখছো নি আমার স্বামী রে। আল্লাহু আকবার। আমার নবীর মা নাই রে, বাবা নাই রে, না জানি রে কাফেররা আমার স্বামীরা আমার নবীরে মারে। এ সুরমার বারা, নবী দেখি নাই রে। আমার নবীর দের চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যে কাফেররা আমার নবীর দেখা দেখা মারছে। আমরা আজকে এই বাংলার জমিন থেকে নবীরে দেখার জন্য পাগল। ওই নবীরে একটা বার যদি দেখতে পারো রে, আল্লাহর কসম করে বলি, আমার নবীজির হাদিস, আমার নবী বলছে যে আমারে দেখছে আর আমারে যে দেখছে, হেরে যে দেখছে, তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। খাদিজার কথা মনে করি আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, ফাতেমা, আমি যখন পাহাড়ের মধ্যে হেরা পর্বতের গুহার মধ্যে বসে থাকতাম মোরাকাবা বুঝছেন তো আপনারা? তরিকতপন্থী যারা, পীর মাশায়েখ যারা ধরে, আল্লাহর ওলি যারা ধরে, তরিকতের কাজ যারা করে, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই তরিকার যারা কাজ করে, মোরাকাবা আছে না নাই? কথা কই না? আছে না নাই? কিন্তু মাতাল আলামিন ওই পর্বতের গুহার মধ্যে এত উঁচু পাহাড়ে কয়েক ঘন্টা সময় লাগে পাহাড় বায়া বায়া উঠতে। আমার নবীজি পাহাড়ের গুহার মধ্যে আমি গিয়েছিলাম, সেখানের মধ্যে অনেক বড় কষ্ট হয়, দুর্বল মানুষ উঠতে পারে না। আমরা জোয়ান বয়সও উঠতে গিয়ে অনেকক্ষণ আমরা রেস্ট নিতে হয়েছে, কষ্ট হয়েছে, ঘাম ঝরেছে, পরিশ্রম করেছি। আর আমি যখন পাহাড়ের উপরে উঠলাম, যে গুহার ভিতরে আমার নবী বসতেন, এত গুহার ভিতরে পাথরের উপরে পাথর, হাঁটতে বড় কষ্ট হয়। এখন তো যাইতে সুবিধা হয়। আম্মা জান খাদিজা আমার নবীর কাছে সকালে একবার, আর দুপুরে একবার, সন্ধ্যা একবার, 3 বেলা ভাত নিয়ে যাইতো। আল্লাহু আকবার বলবেন না? এত কষ্ট করেছে রে আমার নবীজি, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এ ফাতিমা, খাদিজার কথা মনে করিও না রে, আমার বুকটা ছিঁড়ে যায় খাদিজার জন্য। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখেন নবীজি হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকি গুরুস্থান খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হাতটা বাড়ায়া চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ গো আমার আল্লাহ, আমার খাদিজারে তুমি কবরের মধ্যে সুখে রাখো, শান্তিতে রাখো। ইসলামের জন্য খাদিজা কত কষ্ট করেছে, জীবন যৌবন ধন দৌলত যা কিছু আছে আল্লাহ তোমার নবীর জন্য ওয়াকফ করে দিয়ে দিছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আমার নবীকে ঘরের ভিতরে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আপনার স্ত্রী হইয়া কি আপনাকে খুশি করতে পারি নাই? আপনি প্রতি রাত্র গভীর রজনীতে আম্মা জান আপনার স্ত্রী আমাদের বোন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়ায়া কবর জিয়ারত করেন আর চোখের পানি ছেড়ে কান্দেন। কারণটা কি? আমার নবীজি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আয়েশা রে, ও আয়েশা, তোমরা হইলে আমার সুখের দিনের স্ত্রী, আর দুঃখের দিনের স্ত্রী হইলো আমার খাদিজা। খাদিজার সাথে তুলনা করিও না রে, আমার আল্লাহ খাদিজারে ভালোবাসা দিছে। না, আল্লাহু আকবার।